শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে কাল দেশ ছাড়বে বাংলাদেশ দল। লঙ্কানরা শক্তিশালী হলেও নিজেদের সামর্থ্যে আস্থা, ব্যাটিংয়ে আরও মনোযোগ দিতে চান শান্ত। আমাদের কিন্তু দুই দিকে ব্যালেন্স আছে, আসলে আমরা দুই ধরনের কম্বিনেশনে যেতে পারি ওই কন্ডিশনটা বুঝে। সো টিম নিয়ে আমি খুবই খুশি। ভারত থেকে সরে যাচ্ছে এশিয়া কাপ ক্রিকেট। নয়াদিল্লি ইসলামাবাদ চলমান রাজনৈতিক সংকটই কারণ, দ্রুত আসছে আনুষ্ঠানিক ঘোষণা, হতে পারে দুবাইয়ে। দেশের ফুটবলের হারানো গৌরব ফেরাতে চান ফাহমেদুল। ফেনীতে সমর্থক ও পরিবারের সংবর্ধনা, নিজ জেলায় নতুন ফুটবলার তুলে আনার ভূমিকা রাখার আশা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। শুরুতে ক্রিকেট। সাম্প্রতিক ব্যাট প্যাচ দূরে ঠেলে লঙ্কা সিরিজ দিয়েই ট্র্যাকে ফিরতে চায় টাইগাররা। এই টেস্ট সাইকেলে ছাড়িয়ে যেতে চায় গতবারের পারফরম্যান্সও। শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলার জন্য দেশ ছাড়ার আগে অধিনায়ক শান্তর কণ্ঠে প্রস্তুতি নিয়ে আক্ষেপ। তবে এটাকে কোনো ঢাল হিসেবে দাঁড় করাতে চান না তিনি। জানান, দীর্ঘমেয়াদে অধিনায়কত্ব পাওয়ায় সুবিধা হচ্ছে পরিকল্পনা সাজাতে। প্রিপারেশনটা মোটামুটি ভালোই হয়েছে, বাট হ্যাঁ এটা বলবো যে আর একটু বেটার হতে পারতো। পাকিস্তান সিরিজটা একটু ডিলে হইলো, যার কারণে একটু সময়টা কম পাওয়া গেছে কিছু ক্ষেত্রে, বাট এক্সকিউজ হিসেবে এটা দিতে চায় না। বাট যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ ভালো প্রিপারেশন হয়েছে। শ্রীলঙ্কায় টেস্টে আমরা এর আগে জিতেছি, সো আশা করব যে এবারও ভালো কিছু হবে। প্রত্যেকটা ক্যাপ্টেন যদি লম্বা সময় পায় তাহলে খুবই ভালো, যেটা আমি এর আগেও পেলাম। এক বছর বেশি করলাম, 1.5 বছর, আবার 1 বছরের জন্য দেওয়া হয়েছে। বাট আমি মনে করি যে এই জায়গায় যেই ক্যাপ্টেন থাকবে, আমার মনে হয় তাকে যদি লম্বা সময় দেওয়া হয়, একটা ওয়ার্ল্ড কাপ চিন্তা করে বা একটা টেস্ট চ্যাম্পিয়নশিপের সার্কেল চিন্তা করে এভাবে যদি করা হয়, তাহলে প্ল্যান করাটা খুবই সহজ। ফুটবলের খবর। নিজ জেলা ফেনীতে পৌঁছে পরিবার ও বন্ধুদের ভালোবাসায় সিক্ত হয়েছেন ইতালি প্রবাসী ফুটবলার ফাহমেদুল ইসলাম। সিঙ্গাপুরের বিপক্ষে জয় না পাওয়ার আক্ষেপ হংকং ম্যাচে ঘোচাতে চান 18 বছর বয়সী এই উইঙ্গার। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হারানো গৌরব ফিরিয়ে আনার স্বপ্ন দেখছেন তিনি। নিজ জেলায় নতুন ফুটবলারদের প্রতি আগ্রহী করার লক্ষ্য ফাহমেদুলের। পাশাপাশি ইতালি লিগেও আরও বড় ক্লাবে খেলতে চান বলে জানিয়েছেন ফাহমেদুল। ফেনী থেকে বিস্তারিত জানাচ্ছেন আতিয়ার সজল। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ শেষে ভেঙেছে জাতীয় দলের ফুটবলারদের মিলন মেলা। প্রায় 23,000 দর্শকের সামনে জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরকে হারাতে না পারার আক্ষেপ নিয়ে দেশে ফিরেছেন হামজা সমিত্রা। বাংলার ফুটবলের আরেক কাণ্ডারি ইতালি প্রবাসী ফুটবলার ফাহমেদুল ইসলাম ছুটে যান ফেনী জেলায় প্রিয়জনদের কাছে। জাতীয় দলে অন্য সবার চেয়ে ফাহমেদুলের জায়গা পাওয়াটা ছিল একটু আলাদা। মার্চ 19-তে সৌদি আরবের জাতীয় দলের সঙ্গে ক্যাম্পে যোগ দিয়েও কোচের পছন্দ না হওয়ায় ফিরে যান ইতালিতে। সমর্থকদের আন্দোলন ও বিক্ষোভের পর তাকে ফেরানো হয় দলে। গত 4 জুন ভুটানের বিপক্ষে অভিষেক ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে তাকে অবহেলার যোগ্য জবাব দিয়েছেন ফাহমেদুল। তবে এশিয়ান কাপ বাছাই পাননি প্রত্যাশিত সাফল্য। আক্ষেপ থাকলেও তা ভুলে নতুন শুরুর অপেক্ষায় ইতালিতে বেড়ে ওঠা এই ফুটবলার। ফেনীতে ফাহমেদুলের আসার খবরে ছুটে আসেন স্থানীয় কোচ, পরিবার ও বন্ধুরা। সংবর্ধনা ও ভালোবাসা সিক্ত হন 18 বছর বয়সী এই উইঙ্গার। বাংলাদেশের ফুটবল অনেকটা ঘুমিয়েছিল, নতুন করে আবার বাংলাদেশ ফুটবল, যারা ফুটবল সমর্থক সবাইকে স্বপ্ন দেখাচ্ছে, এটা খুব ভালো লাগতেছে। আমি নিজেও আজ থেকে 6 মাস আগে কল্পনা করিনি বা চিন্তাও করিনি যে আমার ছেলে দেশে পাঠাবো। এটার জন্য ফুটবল ফেডারেশন ধন্যবাদ পাওয়ার যোগ্য। আমাদের ফেনীর ছেলে আমরা নিজেরা আসলে কল্পনা করতে পারি, এটা আমাদের গর্বের বিষয়। আসলে আমরা গর্ববোধ করি ফাহমেদুলকে নিয়ে, যে এত চেঞ্জ পুরা বাংলাদেশের ফুটবলটাকে চেঞ্জ করে দিছে। ফাহমেদুলের এই যে পারফরমেন্স দেখে, ফাহমেদুলদের এই যে জাগরণ দেখে আমাদের ফেনী থেকে আরো অনেক ফুটবলার তৈরি হবে। আমি দেশবাসীর কাছে দোয়া চাইতেছি ও যেন আরো ভবিষ্যতে ভালো অবস্থানে পৌঁছতে পারে। ফাহমেদুল স্বপ্ন দেখেন লাল সবুজকে বিশ্বমঞ্চে অনেক দূর নিয়ে যাওয়ার। ফুটবল তার রক্তে মিশে আছে। বাংলাদেশের ফুটবলের সোনালী অতীত ফেরাতে চান তিনি। ইতালির ঘরোয়া লিগেও আলো ছড়াতে চান। তাকে দেখে আরো ফুটবলাররা ফেনী থেকে উঠে আসবে বলেও বিশ্বাস করেন ফাহমেদুল। আমরা আমাদের বেস্টটা ট্রাই করছি। তারা এক্সপেকটেশন ছিল যে আমরা ম্যাচটা উইন করব, আমাদের হয়তো দিনটা ছিল না, তাই নেক্সটে আমাদের জন্য অনেক ভালো কিছু ওয়েট করতেছে। আমি চাই ইতালিতে ভালো কিছু করতে। ইউরোপে ফুটবল ইজ হাই লেভেল, সো আই উইল ট্রাই মাই বেস্ট টু গেট সাম অপরচুনিটিস ইন ইতালি। আমাদের ডিস্ট্রিক্ট ফেনী জেলার প্লেয়াররা উঠে আসুক, ন্যাশনাল টিমের জন্য খেলুক,
ভালো ভালো ক্লাবগুলোতে খেলুক, এটাই আমার আশা প্রত্যাশা। অক্টোবরে হংকং ম্যাচে আরও ভালো করার লক্ষ্য তার। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। কোচ হাভিয়ের ক্যাব্রেরার বিতর্কিত ফরমেশন আর ভুল সিদ্ধান্তের খেসারত দিল বাংলাদেশ দল। হামজা শমীদদের সঙ্গে দলের বাকিদের বোঝাপড়ার অভাবও হারের বড় কারণ বলে মন্তব্য করেছেন সাবেক ফুটবলাররা। ফুটবলের সুদিন ফেরাতে স্পানিয়ার্ডকে দায়িত্ব থেকে সরানোর তাগিদ দিয়েছেন তারা। হামজা শমীদদের সঙ্গে বাংলাদেশ দলের আরও অনুশীলনের ব্যবস্থা করার বিকল্প নেই বলেও মনে করছেন আলফাজ সাব্বিররা। কোচের স্ট্র্যাটেজি ভুল ছিল। কোচের কাছ থেকে আমরা খুব একটা ভালো রেজাল্ট পাইনি। প্রায় প্রতি ম্যাচের পরেই কোচ হটাও ডাক ওঠে দেশের ফুটবলে। প্রশ্নবিদ্ধ কোচ হাভিয়ের ক্যাব্রেরার পরিকল্পনা আর স্ট্র্যাটেজি। সমালোচনা এড়াতে পারছে না স্প্যানিশ কোচের নিয়োগদাতা বাংলাদেশ ফুটবল ফেডারেশনও, কিন্তু সেসব গায়ে মাখতে চাইছে না দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে হাভিয়ের ক্যাব্রেরার ফরমেশন নিয়ে সমালোচনা চলছেই। জামাল ভুঁইয়ার মতো অভিজ্ঞ ফুটবলারকে না খেলানো থেকে শুরু করে ক্যাব্রেরার বেশ কিছু সিদ্ধান্ত অবাক করেছে সবাইকে। তাজউদ্দিন গত ম্যাচে খুবই চমৎকার ফুটবল খেলেছে। জামাল ভুঁইয়া দিন ধরে খেলছে বাংলাদেশ টিমে, পজিশন অনুযায়ী কিন্তু গত ম্যাচে সে অ্যাটাকিং ফুটবল খেলছে নাম্বার 9 পজিশনে। কোচের কাছ থেকে আমরা খুব একটা ভালো রেজাল্ট পাইনি। আমরা উদীয়মান কোনো প্লেয়ারই পাচ্ছি না বা আমরা আমাদের প্লেয়ার তৈরিও করতে পারছি না। এদিকে হামজা শমীদদের মতো ফুটবলারদের দলে ফেরালেও দলের বাকিদের সঙ্গে বোঝাপড়ার অভাবে এমন হারের সম্মুখীন হয়েছে বাংলাদেশ। খেলা শুরু হওয়ার আগেই বলেছে যে যারা নতুন প্লেয়ার নামছে তাদের সাথে একটা প্রবলেম হয়, সেটা আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম হবে। এই টিমটাকে যদি সে মোটিভেট করে কিভাবে খেলাতে হবে, খেলার রেজাল্ট না আনতে পারে, আমি মনে করি সেখানে এসে ব্যর্থ। সিঙ্গাপুরের বিপক্ষে হারলেও এখনও এশিয়ান কাপে খেলার সম্ভাবনা শেষ হয়ে যায়নি বাংলাদেশের। কোয়ালিফাই করা নিয়ে আশাবাদী সাবেক ফুটবলাররা। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। আবারও ক্রিকেট। ভারত থেকে সরে যেতে পারে এবছরের এশিয়া কাপ। আসর আয়োজিত হতে পারে আরব আমিরাতে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তান ম্যাচ হয়েছিল নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে। এবার পেহেলগাম কাণ্ডের পর এশিয়া কাপ ঘিরেও আলোচনায় আরব আমিরাত। সেপ্টেম্বরে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের আসরের হোস্ট নেশন ইন্ডিয়া, কিন্তু দেশটিতে দল পাঠাবে না পিসিবি। পাকিস্তান বোর্ডের বর্তমান চেয়ারম্যান মহসিন নাকভি এসিসিরও সভাপতি। হাইব্রিড মডেলের ঝক্কি নয়, পুরো আসরই ইউএইতে আয়োজন করতে চান তিনি। তবে এ নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে কাল দেশ ছাড়বে বাংলাদেশ দল। লঙ্কানরা শক্তিশালী হলেও নিজেদের সামর্থ্যে আস্থা, ব্যাটিংয়ে আরও মনোযোগ দিতে চান শান্ত। আমাদের কিন্তু দুই দিকে ব্যালেন্স আছে, আসলে আমরা দুই ধরনের কম্বিনেশনে যেতে পারি ওই কন্ডিশনটা বুঝে। সো টিম নিয়ে আমি খুবই খুশি। এবং দেশের ফুটবলের হারানো গৌরব ফেরাতে চান ফাহমেদুল। ফেনীতে সমর্থক ও পরিবারের সংবর্ধনা। নিজ জেলায় নতুন ফুটবলার তুলে আনায় ভূমিকা রাখার আশা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে।